মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? জুলাইয়ের ছাত্র আন্দোলনের তোপের মুখে দেশ ছেড়ে পালান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পালানোর আগে সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে ক্ষমতায় বসিয়ে যেতে চেয়েছিলেন তিনি। গত আগস্টের প্রথম দিকেই এমন পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছে দ্য হিন্দু নামে ভারতীয় এক সংবাদ মাধ্যম। পরিকল্পনা অনুযায়ী সামরিক বাহিনী পরিস্থিতি স্থিতিশীল করার জন্য লকডাউন নিশ্চিত করতে মাঠে ছিল, যাতে সহজেই ক্ষমতা হস্তান্তর করা যায়। কিন্তু ছাত্র জনতার তীব্র গণবিক্ষোভে সেগুড়ে বালি পড়েছে হাসিনার। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। দ্য হিন্দু পত্রিকার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে পতিত আওয়ামী লীগের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল বলেছেন, আমরা সে সময়ে গণভবনে ছিলাম এবং ক্রমাগত পরিকল্পনা করছিলাম কিভাবে বিক্ষোভের সমাধান করা যায়। আমাদের মধ্যে কেউ কেউ মনে করেছিলেন প্রধানমন্ত্রীর আকস্মিক পদত্যাগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে। সে কারণেই লকডাউনের পরিকল্পনা করা হয়েছিল। গত জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকেই ঢাকার পরিস্থিতি নাটকীয়ভাবে পরিবর্তন হতে শুরু করে এবং ওই সময়ে শেখ হাসিনা চীনে রওনা হন। এরই মধ্যে তার সরকারের বিরুদ্ধে পূর্ণাঙ্গ ছাত্র নেতৃত্বাধীন আন্দোলন তীব্র বিক্ষোভের রূপ ধারণ করে। ছাত্ররা যখন এক দফা দাবি শেখ হাসিনার পদত্যাগ দাবি করেন, তখন নফেলকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের সঙ্গে আলোচনা করতে বলেছিলেন শেখ হাসিনা। নফেল মনে করেন, আগামী দিনে অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ নির্ভর করবে যুক্তরাষ্ট্রে আগত ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মনোভাবের উপর। এ বিষয়ে তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস হিলারি ক্লিন্টনের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় বিনিয়োগ করেছিলেন। আমি নিশ্চিত 20 জানুয়ারি ট্রাম্পের শপথ নেয়ার পরে অন্তর্বর্তী সরকারের উপর তার প্রভাব পড়বে। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করে নফেল। তার মতে, বাংলাদেশে গত 5 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়ায় অর্থনীতি ও শিল্পে অস্থিরতা বেড়েছে। একই সাক্ষাৎকারে তিনি অন্তর্বর্তী সরকারের সংবিধানের মৌলিক পরিবর্তন এবং বাংলাদেশের আদর্শিক গতিপথ নির্ধারণের কোনো এখতিয়ার নেই বলেও ক্ষোভ প্রকাশ করেন। এদিকে গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে অবস্থান নেন। ইতোমধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংগঠিত গণহত্যার অভিযোগে হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শারমিন নিশু, ঢাকা পোস্ট।